হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সমীর প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি প্রিয়া চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমাদের শান্তিপুর সূত্রাগড়ে না ছিল জগদ্ধাত্রী পুজোর বিসর্জন, তো সেখানেই গেছিলাম। সকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়ে রাত্রেবেলায় গিয়েছিলাম। আর রনিবনিকে রেখেই গেছিলাম, যেহেতু আজকে খুব ঠান্ডা ঠান্ডা পড়ছিল। আর এই যে আমাদের গাছে প্রচুর শিউলি ফুল পড়েছে, এগুলো নিচে পড়ে গেছে, এগুলো দিয়ে তুলে নিচ্ছি। আর একটু বেলা হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে। আজকে রান্নাবান্নাটা আমার কোনো চাপ নেই, এর জন্য ভাবলাম ফুলগুলো আগে তুলে নিই। তো এই যে গাছে অনেক রকম শিউলি ফুল ফুটেছিল, তারপরে জবা ফুল ফুটেছিল। আমার গাছে অনেক ফুল ফোটে, এই যে টগর ফুল ফুটেছিল, পিঙ্ক কালারের জবা ফুল। তারপরে আমার গাছে আজকে ফুটেছিল একটাই মাত্র স্থলপদ্ম ফুল, যেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। অনেক রকমই ফুল ফোটে, অনেক মানে স্থলপদ্ম ফুলও বেশ অনেকটা ফোটে, কিন্তু গাছটা একটু ছোটো তো, তার জন্য তিন চারটে করেই ফোটে। আগের গাছে প্রচুর ফুল ফুটতো। এই যে সব ফুলগুলো তুলে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা। তো এই যে রানিবানি উঠে পড়েছে, আর আমার গলার আওয়াজ শুনলেই হয়েছে সব চলে আসবে। চলে এসছে। বলো, ঘুম থেকে উঠে কি করছিলা বলো? বড় না ছোট? বড়। আর ভাই এখনো ব্রাশ করেনি, তাই তো? ভাই এখনো ব্রাশ করেনি। তোমরা কি আমার নাম সানি রেখেছো, ভাই না ফানি রেখেছো? তো কার্টুন দেখেছে একটা, তো ওখানে সানি ফানি বলে দুই ভাই আছে, তো এখন বলতে চাইছে যে আমাদের নামও সানি ফানি, ওদের নামটা পাল্টে দিতে হবে। যাই হোক, পাল্টে দেবো পরে। না। তো এখন আমি কাজ মোটামুটি প্রায় শেষ। বিছনা টিছনা সব পরিষ্কার করে নিয়েছি, আর এখন জামা কাপড় কটা ভিজাবো। বিছনা চাদর টাদর কালকে রাত্রিবেলা তুলে ফেলেছিলাম, সেই জামা কাপড়গুলো কাচবো। রান্না সকালে হয়ে গেছে, কিছুটা কিছুটা হবে পরে। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বলো বলো, আমাকে সাবস্ক্রাইব করে দিবা বলো। তো সামনে রনিবনির পরীক্ষা, আর পুজো পুজো নিয়ে ওদের পড়া মরা একদম শেষ। আর আমিও বেশ সময় পাচ্ছি না একটু মানে ঠিকভাবে পড়াবো। আর ওদের আন্টি পড়িয়ে যায়, আর আমি যেটুকু পারি সেটুকুই পড়াই। তো আগে যেরকম বেশ চাপ দিয়ে পড়ানো হতো, সেটা আর হচ্ছে না এই পুজো টুজো নিয়ে। তো একটুখানি ওরা আনন্দে রয়েছে, আর আমিও একটু ঘোরাফেরায় রয়েছি। তো ভাবলাম এবার থেকে দুবেলা করে একটুখানি চাপ দিয়ে পড়াতে হবে। স্কুলটা যেহেতু আমি কদিন ধরে পাঠাচ্ছি না ওই ভ্যাকসিনের জন্য। আর স্কুলে গেলে তো সকালবেলায় পড়ানোই হয় না, রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় ওর আন্টি পড়িয়ে যাওয়ার পরেই আমি যা পড়াই আর কি। আর ওর ড্রয়িং স্যারও প্রচুর হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো কমপ্লিট করাতে হবে। ভীষণ চাপ ওদেরও, আর আমার তার থেকে বেশি। তো এই যে ও দুজনের পড়া ধরছিলাম, তো হচ্ছে হাফ পারছিল না, ভুলে যাচ্ছিলো। এক্ষুনি পড়াচ্ছে এক্ষুনি ভুলে যাচ্ছে, তো এরকমই প্রবলেম হচ্ছিলো। জানি না এবার এক্সামে কী করবে। তো দুজন তো মানে খুব দুষ্টুমি করে। ও যদি কিছু একটা করে না, ও বলে আমিও করবো বা আমিও বলবো, এরকম একটা ব্যাপার জানো তো। এই নিয়ে সমস্যা। দুজনকে আলাদা আলাদা করে যদি পড়াতে পারতাম তাহলে হয়তো ঠিক হতো, কিন্তু দুজনকে আলাদা আলাদা করে পড়ানো তো আমার পক্ষে সম্ভব। কী করে পড়াবো? দুজনে এক ঘরে ছাড়া বসবেও না, আর দুজনকে আলাদা আলাদা করে পড়াতেও পারবো না। আর ওর বাবার কাছে না ওরা একদমই পড়তে চায় না। আর ওর বাবা ভীষণ বিরক্ত বোধ করে ওদেরকে পড়াতে, মানে ওর বাবাকে দেখলে খুবই দুষ্টুমি করে। আর এই কারণে ওর বাবা পড়ায় না। ওই জন্য আর জানলা দিয়ে খুবই আওয়াজ আসছিলো বলে আমি বললাম জানলাটা বন্ধ করে দিতে। তো ওদের এখন বইটাই পড়িয়ে নেবো। আর আমার এখনও কিছু অনেকই কাজ রয়েছে, তো আগে ওদের বইটা পড়িয়ে নিচ্ছি, কারণ ওরা হচ্ছে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আগে পড়িয়ে একটু টিভি দেখতে বসিয়ে দেবো। আর এই যে এখানে মাছের ঝোলটা রান্না হয়েছিল সকালে, আর এখানে পটল ভাজা আর পেঁয়াজ আলুকলি ভাজা হবে। আর এখানে আমি চলে এসেছিলাম জামা কাপড় কাচতে। আমি যে বললাম না আমার রোজই জামা কাপড় কাচতে লাগে, এটা আমার বাতিক হয়ে গেছে বলতে পারো। আর জামা কাপড় একটু নোংরা হলে আমি রাখতে পারি না। আর রনিবনির জামা কাপড় নোংরা হয় না, ওদের জামা কাপড় আমি রেগুলার সার্ফ দিয়ে ধুয়ে দিই। আর এই যে বেডশিটটা ধুয়ে দিচ্ছি, কারণ আমার ওই বেডশিটটা বেশি পেতে রাখতে ইচ্ছা করে না, যার জন্য আমি এটাই বেশিরভাগ পেতে রাখি। তো এখন যেহেতু নতুনই ওটা কিনে রেখেছি, তো এখন তো ইউজ করতেই হবে, তার জন্য আমি ব্যবহার করছি। তো ছিঁড়ে যাওয়া পর্যন্ত ব্যবহার করব, কি আর করা যাবে। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে বাসন কুসনগুলো মাজবো, যে এগুলো খাওয়ার বাসন, পরে যে ব্রেকফাস্ট খেয়েছিলাম সবাই সেই বাসনগুলো। তো এগুলো করে নিয়ে স্নান করবো। আর দেখো এখন বেলা বেজে গেছে প্রায় 1টা মতো। তো অনেক লেট হয়ে গেছে, ওদের টড়ি নিজে খাওয়া দাওয়া করে অনেক লেট হয়ে গেছে। তো এইগুলো করে নেবো। আর কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে জানো, জামা কাপড় কাছে একটা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা কেমন একটা মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেল হঠাৎ করে, কিন্তু না, বর্ষার দিনে তো বর্ষা বলছি কেন, মানে শীতকালের ওয়েদার তো এরকমই হয়, একটুখানি বেলা হয়ে গেলে যেন মনে হয় বিকেল হয়ে গেল। তো এরকম আমি এই শীতকালের দিনটা আমার সবই ভালো লাগে, শুধু কাজ করে আমি মানে ঠিক টাইম মতো কাজ করে থাকতে পারি না, এটাই যাই। তো রনিবনি স্কুল স্টার্ট হয়ে গেলে আমার আবার সব ঠিক হয়ে যাবে, কারণ ওদের স্কুল যদি ঠিকঠাক স্টার্ট হয়ে যায়, আমার কাজের কিন্তু ভীষণ একটা গোছ থাকে। আমি মানে পরপর সব কাজ করে ফেলতে পারি। তো ওরা স্কুল না থাকলে ওদেরকে নিয়ে আমার বেশি সময় কেটে যায়, এটাই যা। দুজন মিলে দুষ্টুমি করে, মারামারি হুড়োহুড়ি, এই যা।
ওরা কিন্তু দুজনে এমনিতে খুবই ভালো, এমনি খুবই শান্ত। শান্ত বলতে কি মানে দুজনের মধ্যে একজন যদি ঘুমিয়ে থাকে না, তাহলে কেউ বলতেই পারবে না যে বাড়িতে একটি বাচ্চা রয়েছে। আর একজন যদি দুজনেই যদি একসাথে উঠে পড়ে, তাহলে সবাই পাড়ার লোক সব জেনে যাবে যে হ্যাঁ ওদের বাড়ি দুটো বাচ্চা রয়েছে। মানে একজনকে দেখলে আরেকজন ওরকম করে। তো তারপরে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে, আর এগুলো সকালে জামা কাপড় এগুলো তুলে ফেলবো আগে। তারপরে এই চাদর মাদরগুলো মেলে দিলাম। আর ওয়েদারটা দেখো, ছাদে এসে বুঝতে পারলাম যে এত সুন্দর লাগছে। রোদ ছিল না, হালকা হালকা রোদ ছিল। আর আমি ছাদ থেকে নেমে আসার পরেই বিশাল রোদ দিয়েছিল। তো আকাশগুলো খুব সুন্দর লাগছে। আর আমার এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে সবসময়। মনে হয় যে মেঘলা ওয়েদার হয়ে থাকুক, কিন্তু জামা কাপড় শুকায় না, এটাই যা প্রবলেম আর কি। তারপরে স্নান টান করে চলে এসেছিলাম পুজো দিতে। আর এই দেখো কত ফুল ফুটেছে। আর এই যে পঞ্চমুখী জবা ফুলটা ফুটেছে দেখেছো? এই গাছটা আমি বহু বছর আগে লাগিয়েছিলাম, তো এখন কয়েকদিন ধরে ফুল ফুটছে। আর এই যে অনেক রকম ফুল ফুটেছে। আমার এই গাছে ফুল লাগানোর পর এই গাছে যখন ফুল ফোটে না, মনটা সার্থক হয়ে যায়। তারপরে এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেল, আমার রাধা গোবিন্দ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন এই দুপুরবেলা খাওয়ার সময় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদের আমি একা একাই খেতে দিয়েছিলাম। তারপরে আমি রনিকে যে একটু খাইয়ে দিয়েছি, আমার বড়ো ছেলেকে। আমার বনি বলছে যে আমিও খাবো না, আমাকেও খাইয়ে দিতে হবে। তো এইরকমই করে। তো দুজনকে একবার এদিকে খাওয়াচ্ছি, একবার এদিকে খাওয়াচ্ছি। বুঝতেই পারছো টুইন বেবির মা হলে যা সমস্যা হয়, আমার তো তাই হবে। তো একবার এদিকে খাওয়াচ্ছি, একবার এদিকে খাওয়াচ্ছি। দুজন মিলে আমাকে বলছে একবার আমাকে খাও, ও বলছে আমাকে খাও। তো দুজনকেই খাইয়ে দিচ্ছে। আর ওরা মাছের কাটা মাটা বেঁচেই খেতে পারে, তবুও বায়না করলো খাইয়ে দাও, তাই খাইয়ে দিচ্ছি। আমি খুব কমই খাওয়াই, ওরা একা একাই খাই। তো তারপরে চলে গেছিলাম আমরা ঠাকুর দেখতে। এখন প্রায় বাজে ওই 9:30 মতো বাজে, তার বেশি হবে। তো সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না যেটুকু ছিল সেটুকু বাকি করে বাসন টাসন মেজে দেখে এসেছি। আর ওর রনি বনি আসতে চাইছিল না দেখে আমি আর জোর করিনি, ওদেরকে না নিয়ে এসেছি। তো এই যে পৌঁছে গেছি এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি এর আগেও 2বার এসেছি। তোমরা যারা যারা শান্তিপুরে থাকো বা যারা শান্তিপুরে তোমাদের আত্মীয়রা আছে, তাদেরকে তোমরা বলবে, বা তারা হয়তো জানে যে শান্তিপুরে সূত্রাগড়ে কত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় বা বিসর্জন হয়। ভালোই লাগে। যেহেতু আমি কৃষ্ণনগরের মেয়ে, তো আমি কিন্তু ছোটো থেকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটা দেখেই অভ্যস্ত। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। কৃষ্ণনগরের পুজো দেখার পরও যদি শান্তিপুরের কারোর পুজো ভালো লাগে, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই ভালো হয়েছে। তো আমি এই ব্লকে সব ভিডিও দিতে পারলাম না, যেহেতু অনেক বড় হয়ে যাবে। আরও অনেক কিছু করেছিল, সেটা আমি তোমাদের নেক্সটে দিয়ে দেবো। চলো টাটা। আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে? এরকম করা আছে একটা রাত 1টা বাজে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে সামনে রাস্তা। আর আমার পরের ঘুম পেয়ে গেছে, তাই আর গাড়ি চালাবে না। কেটে যাওয়া যাবে তো? আস্তে 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 সরে যাওয়া আস্তে আস্তে। যেমন সরালি না তখন দিয়েছি। সব বুঝতে পেরে গেছি, নতুন ড্রাইভার সব করা